ও ছোট বউ, তুমি রান্নাঘরে? আমি ভাবছি বড় বউ রান্না করতেছে। তো তুমি সকাল সকাল এত কিছু রান্না করে নিলে? ও মা, দেখছি পরোটাও হয়ে গিয়েছে। ওইটা আবার ডিমের কষা করতেছো নাহি? যাক, ভালোই হয়েছে, সকাল সকাল হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আপনারা এখন যান, আমি ঘর থেকে বেরিয়ে যাই, তারপর নয় আপনি রান্নাঘরে আসবেন। আপনার বড় বউ মেজো বউরেই বলে দিয়েন আমি রান্নাঘর থেকে যাই, তারপর যেন আসে। ঠিক আছে? না, আমি রান্না করার সময় অন্য কেউ আমার পাশে ওই ঘুরঘুর ঘুরঘুর করবে, ওটা আমার আবার বেশি পছন্দ হয় না। বুঝলেন তো? গিয়ে বলে দেন আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আমার হয়ে এসে। আয় আয় টিটি, আয় 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 আয়। ও বড় বউ, রান্নাঘরে যাচ্ছ নাহি? রান্নাঘরে জাতি লাগবে না। ছোট বউ কোন সকালে উঠে পরোটা ডিমের কষা করতিছে দেখে আইলাম। কি? আপনার ছোট বউ সকালবেলা উঠে পরোটা ডিমের কষা করছে? এ তো আমার বিশ্বাস হয় না। কার জন্য? আমাদের সবার জন্য নাকি শুধু ওর জন্য? ও মা, সবার জন্যই করছো? ওর জন্য শুধু করবে কেন? দেখলাম তো এক থালা পরোটা, এক কড়াই ডিমের কষা। আমি যে, তুই চুপ কর না, আমাদের সবার জন্যই হয়তো করেছে। ঠিক আছে মা, তাহলে আমি পুজোটা দিয়ে আসি। ও বাবা, এই মেজো বউ আবার এরম করে তাকাচ্ছে কেন আমার দিকে? মনে হয় সন্দেহ করতেছে আমি সত্যি বলতেছি না মিথ্যে। সত্যিই তো বলছি। ছোট বউয়ের হাতের যখন রান্না খাবে তখনই বুঝবে। মা, একটু রান্নাঘরে আসেন তো, আমায় দেখিয়ে দিয়ে যান কোথায় পরোটা আর কোথায় ডিমের কষা আছে। আপনার ছেলেকে খেতে দেব, সে তো কাজে যাবে। তাড়াতাড়ি আসুন। সারা ঘরে খুঁজলাম তন্ন তন্ন করে, কোথাও পরোটা ডিমের কষার চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না। বড়দি সকালে করতে আসছিল, উনি আবার হলপ করে বলল, এই মেজো বউটা ডাকতিছে কেন? চলো দেখি বড় বউ, কি খুঁজে পাচ্ছে না, শুনি গে। কি যে জ্বালা! কি হয়েছে ও মেজো বউ, ডাকতেছো কেন মা মা করে? কি হয়েছে বলো? আপনিই তো বললেন আপনার ছোট বউ ডিমের কষা পরোটা করেছে, সে কই? দেখেন খুলে। ও মা, কড়াইতে তো নাই। আমি যে নিজে চোখে দেখে গেলাম সকালবেলা ডিমের কষা পরোটা বানাচ্ছে, তা সেই সব গেল কোথায়? হ্যাঁ, এ তো অবাক কাণ্ডি। সে আমারে তো বললো আপনি বাইরে যান, আমি করছি। ঠিক আছে, আমি ছোটো বউর ঘরে গিয়ে জিজ্ঞেস করি। শোনো, আমি ছোটো বউর ঘরে যাচ্ছি, তোমরা দুই বউ কিন্তু ছোটো বউর ঘরের সামনে আসবা না, যা বলার আমি বলবো। আমি ভালো করেই জানি ও করবে আমাদের সবার জন্য ডিমের কষার পরোটা। ঠিক আছে, ছাড় না, সকালবেলায় খাওয়া নিয়ে আবার ঝামেলা শুরু হবে। তুই আবার কেন মাকে এইভাবে বলতে গেলি? মা আবার 10 টাকা তা ওকে বলবে গিয়ে, জানিস তো মাকে কি দেওয়া দেবে এখানে। সকালবেলায় শুরু হবে রামায়ণ মহাভারত। উফ, আর ভালো লাগে না এই অশান্তি। আমি দুটো রুটি করে নিতাম তাড়াতাড়ি করে, মার আবার যে ওকে জিজ্ঞেস করার কী দরকার ছিল? এখনখানে সাই সাই করে চিল্লাবে, আর পাড়ার লোক সব শুনে হাসাহাসি করবে। পাড়ার লোকের আর কাজ কি? অন্যের সংসারের অশান্তি সেসব শুনতে তো সবারই ভালো লাগে, কান পেতে শুনবে। আর ওর যা গলা, আসতে তো আবার কথা বলতে পারে না। উফ, নাও তাড়াতাড়ি খেয়ে নাও পরোটাটা। এতগুলো পরোটা দিয়েছে, সকাল সকাল খাওয়া যায় এত মোটা মোটা পরোটা? কি ব্যাপার আপনি এখানে? কি হয়েছে বলেন? এরকম করে তাকিয়ে আছেন কেন? কথা বলছেন না? কি হয়েছে বলেন, কি বলতে এসেছেন? বলছি সকালে তো তুমি দেখলাম পরোটা, এই তো এই পরোটা করতেছিলে,
তা তুমি সবার জন্য করো নাই? রান্নাঘরে গিয়ে দেখতেছি তো কারোর জন্যই নেই। না, আমি কি এখন সকালে উঠে রাবণের গোষ্ঠীর জন্য পরোটা বানাবো নাকি? আমি শুধু আমাদের 3 জনের জন্য বানিয়েছি, আর আপনাদের জন্য আমি বানাইনি। আপনারা পরোটা ডিমের কষা খেতে গেলে যান বানিয়ে খান। আমি সে কথা বলতেছি না। শুনছিস ছোট খোকা তোর বউয়ের কথা? শোনো মা, আমাকে তোমাদের এসব সংসারের ঝামেলায় জড়াবা না। আমি কোনো কথা বলতে চাই না, আমি মুখ খুললে অনেক কথা। দূর, ভালোই লাগে না। দিলেন তো ছেলের খাওয়াটা নষ্ট করে? এবার আপনার বুকের জ্বালা মিটেছে তো? নিন, এবার আপনি খান এগুলো। শোনো ছোট বউ, একটু বুঝে কথা কইও। আমি আমার খাওয়ার জন্য বলিনি। তুমি তো সকালেই রান্না করে বলতে পারতে যে এইগুলি শুধু তোমাদের জন্য করতেছ। বড় বউ তো রান্না করতে যাচ্ছিল রুটি, আমিই তো বড় বউরে বারণ করলাম যে রুটি করতে হবে না, ছোট বউ পরোটা ডিমের কষা বানাইছে। আসলে কি জানো, দোষী আমি। আমার দোষ হচ্ছে এটাই যে আমি আমার 3 ছেলে 3 বউ নিয়ে একসাথে থাকতে চাই। আমি জানি তোমার আমাদের সাথে থাকতে ইচ্ছা করে না, কিন্তু আমি তো মা। আমি তো আমার ছেলেরে থুয়ে আর 2 ছেলে নিয়ে ভাত খাবো সে আমি চাই না। তাই এত কিছু সহ্য করেও চুপ করে থাই।